আমি বুঝতেই পারছি না শ্রেষ্ঠা কেনই এরকম করতে গেল। আগে বুঝতে পারো, যখন মোহর বলেছিল, আমরা বলেছিলাম যে মোহর এরম কাজ করতে পারে না, তখন কি তোমার মনে হয়েছিল যে মোহর এরম কাজ করতে পারে? মোহর চিটিং করে পরীক্ষা দিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যাবে, হ্যাঁ? আর সেই ক্রাইসিসের সময় এই মেয়েটা ওর মোহরের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করে তারপর বদমাশি শুরু করেছে। আরে এবার চুপ করো। আজকে চুপ করার দিন নয় অদিতি, অনেক চুপ করে থেকেছি, আর চুপ করার কোনো প্রশ্নই ওঠে না। আজকে আমায় বলতে দাও। না বলছি, তুমি আহিরের কথাটাও শোনো একটু। এটা তো একটা ঘটনা, ওর তো আরো কিছু বলার আছে, শোনানোর আছে, সেগুলো শোনো আগে। এবার আমরা আমাদের পরবর্তী ঘটনায় আসি। মোহর বোধহয় গয়না চুরি করেছিল না? শুন গয়না চুরির সত্যিটা। ওই গয়না চুরি ঘটনাটা বল, ওইটা খুব ইন্টারেস্টিং। দিয়া ময়ূরী আমার সঙ্গে দেখা করতে এসেছিল। দিয়া, ময়ূরী, অনুলেখা আর জেঠিমণি, ওরা চারজন মিলেই মোহরকে গয়না কেসে ফাঁসিয়েছে। ওরা সাকসেসফুল হলো কি করে? ও হ্যাঁ, তো জেঠিমণি একদিন অসুস্থতার ভান করেছিল। এবার মানে সমস্ত দায়িত্ব জেঠিমণি দেখভালের, মানে টেক কেয়ার করার সমস্ত দায়িত্ব গিয়ে পড়েছিল মোহরের ওপর। তো মোহর যখন জেঠিমণির দেখাশোনা করছিল, মানে যেটা বললাম, তো তখন দিয়া, ময়ূরী জেঠিমণির আলমারির সমস্ত গয়না নিয়ে গিয়ে মোহরের ঘরের আলমারিতে রেখে আসে। তো তারপর হ্যাঁ, অনুলেখা কিন্তু ছিল, অনুলেখা তখন ওদের এই ব্যাপারটাতে হেল্প করেছিল। আমরা এরকম কোনো কাজ করিনি, শ্রেষ্ঠদি মিথ্যা কথা বলছে। হ্যাঁ, শ্রেষ্ঠদি ফাঁসানোর জন্য এরকম করেছে, আমরা কিচ্ছু করিনি, বলিনি, আমরা বলিনি। দিয়া, ময়ূরী, তোমরা এগুলো কি বলছো? তোমরা আমাকে বলনি কথাগুলো? না না শ্রেষ্ঠদি, আমরা কখনো বলিনি তোমাকে, কখনো না। চেষ্টা তুমি যা করেছো, কিন্তু আমায় একটা কথা বলতে পারো, তুমি আমার নামটা জড়ালে কেন এর মধ্যে? জেঠিমণি, তুমি এমন ভাবে বলছো যেন আমি নিজে ইচ্ছে করে বলেছি। দিয়া, ময়ূরী আমাকে এসে বলেছিল তোমার কথা, আমি সেই জন্য বলেছি। আর জেঠিমণি, আমি এই ভদ্রলোককে বিশ্বাস করে কথাগুলো বলেছিলাম, আমি বুঝতে পারিনি যে উনি। না, আমার মাসিমণি এরকম কোনো কাজ করতেই পারে না। আর তাছাড়া আমাকেও তো এর মধ্যে জড়ানো হয়েছে। না ঠিক আছে, সে না হয় আমি বুঝে, কিন্তু আমার মাসিমণিকে এইভাবে অপদস্থ করার কারণটা কি আমি বুঝতে পারছি না। সরি, কাম अगेन। না, আপনার নামে কিংবা আপনাদের নামে কে মিথ্যে কথা বলছে? শ্রেষ্ঠা, যার সাথে আপনার গলায় গলায় বন্ধুত্ব ছিল। আপনি খুব ভালো করে জানতেন যে শ্রেষ্ঠা শঙ্কর প্রেমিকা ছিল, তা সত্ত্বেও আপনি শ্রেষ্ঠার সাথে বন্ধুত্ব করেছেন, যেখানে আপনারও একসময় নজর ছিল শঙ্কর প্রতি। অবশ্য এ ব্যাপারে আমি বেশি কিছু বলবো না, কারণ আমার কাছে কোনো ডকুমেন্ট নেই। আর শ্রেষ্ঠা আপনার নামে মিথ্যে কথা বলেনি ম্যাডাম। আপনার নামে যদি কেউ মিথ্যে কথা বলে থাকে তাহলে সেটা দিয়া ময়ূরী।
আর আমার মনে হয় না দিয়া ময়ূরী মিথ্যে কথা বলেছে, কারণ দিয়া ময়ূরী আপনার ছায়া সঙ্গী। আপনি দাবি করছেন ওরা মিথ্যে কথা বলেছে, আসলে তো সত্যি হচ্ছে ওরা সত্যি কথাই বলেছে, তাই না? খবরদার, আমার স্ত্রীকে জড়িয়ে সমস্ত কথা বলবেন না। আপনার কাছে ডকুমেন্ট আছে কি না সেটাই সব থেকে বড় কথা, আর আপনার বিশ্বাস দিয়ে কিছু যায় আসে না। উত্তেজিত হবেন না স্যার, আপনার বয়স একটু, আমার এখন অনেক কথোপকথন শোনানোর আছে। দেখো একটা কথা বলি, রাত বিরেতে এরকমভাবে উড়ে বেড়ালে না এইসব ঘটনা ঘটবে। তাছাড়া আমাদের শহরটা তো পৃথিবীর শ্রেষ্ঠ নন্দনকানন হয়ে যায়নি যে যে যখন খুশি যেভাবে খুশি সারা রাত ধরে ঘুরে ঘুরে বেড়াবে, আর কোনো বিপদ হবে না। আমার কাছে লুকিও না চেষ্টা, প্লিজ। মনে হচ্ছে ওদের এই চ্যাপ্টারটা শেষ হলে আমার জীবন আমি নতুন করে শুরু করতে পারি। ওদের এই চ্যাপ্টারটা শেষ হচ্ছে না বলে আমার জীবনটা অপূর্ণ থেকে যাচ্ছে। ওদের এই সমস্ত শেষ করে আমি তোমার সাথে সংসার শুরু করতে চাই। আহির, আমার এটাই আমি চাই, এটাই। আপনারা শুনলেন কেন শ্রেষ্ঠাকে আমি বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। আশা করি আপনাদের সবার কাছে বিষয়টা পরিষ্কার হয়েছে। আমাদের কেস ডিল করতে গিয়ে, অপরাধীদের ডিল করতে গিয়ে অনেক রকম পদ্ধতি অবলম্বন করতে হয়, আর শ্রেষ্ঠাকে বিয়ের প্রস্তাব দেওয়াটা ছিল সেই রকম একটা পদ্ধতি। দেখো, আমি কিন্তু একটা বিরাট রিস্ক নিচ্ছি। হ্যাঁ, তুমি আমাকে সেভ করো কিন্তু। প্ল্যান কি তোমার? ওকে আমি আগুনে পুড়িয়ে মারবো। কিভাবে? আগুন লেগে যাবে, তারপর কেউ কিছু বোঝার আগেই ও পুড়ে মরে যাবে। মানে যেখানে অনুষ্ঠানটা হবে না সেখানে একটা বেদি করা থাকবে, যার উপরে সবাই মিলে হই হুল্লোড় করবে। তো হই হুল্লোড় করতে করতেই মোহরের আঁচলে আগুন লেগে যাবে, আর তারপর অন্য কিছু ভাবতে পারতে। আগুনে পুড়ে গেলে না আহির, বাঁচার চান্সটা অনেক কম থাকে। তুমি তো ভালো জানো আগুনে পুড়ে গেলে বাঁচার চান্স অনেক কম থাকে, সেই জন্য ওটাই। আহির, তুমি আমাকে কখনো ভালোবাসোনি না? তোমাকে দিনের পর দিন মিথ্যে কথা বলে গেছো। এই তুমি আমার দিকে তাকিয়ে বলো তো, তুমি আমাকে কোনোদিনও ভালোবাসোনি? আহির বলো না, তুমি আমাকে কোনোদিনও ভালোবাসোনি? আমি জিজ্ঞেস করছি তো, বলো না। বাকিটা শুনি। আপনাদের আমি হয়তো পুরোটা শোনাচ্ছি না, কারণ অনেকগুলো মাসের কথোপকথন, দীর্ঘ কথোপকথন। যতটুকু পারছি ততটুকু শোনাচ্ছি, যতটুকু প্রয়োজনীয় ততটুকু শোনাচ্ছি। সত্যি কথা বলতে কি, ওই আগুনে না আমার হিংসে জ্বালিয়ে পুড়িয়ে একদম পরিশুদ্ধ একজন মানুষ হয়ে উঠব, যাতে তোমার সাথে সংসার করার সময় আমার পুরনো কোনো হ্যাংওভার না থাকে। আমার অতীতকে আমি আর বর্তমানে টেনে আনবো না আহির। আই প্রমিস। ওই আগুনে মোহরকে জ্বলতে দেখার মতন আনন্দময় দৃশ্য না আমার কাছে আর কিচ্ছু হতে পারে না। আচ্ছা শোনো, সময় মতন কিন্তু সবটা তোমাকে ম্যানেজ করতে হবে। আরে বাবু, মোহরকে তো মেরে ফেলবার প্ল্যান করেছিল। আপনি জানতেন অথচ আমাদেরকে জানাননি। আর একটু হলেই তো। শঙ্খ, আপনার বোধহয় আমার উপর এটুকু ভরসা রাখা উচিত। কিন্তু তারপরেও তো আগুনটা লেগেছিল। হ্যাঁ
গায়ে লেগেছে। মোহরের হয়তো সামান্য কিছু ক্ষতি হয়েছে। 2-1 সেকেন্ড আগেও আমি পৌঁছতে পারতাম, মোহরের এই সামান্য ক্ষতি হওয়া থেকেও আটকাতে পারতাম, কিন্তু আটকাইনি। কারণ 2-1 সেকেন্ড আগে যদি আমি পৌঁছতাম তাহলে শ্রেষ্ঠা সতর্ক হয়ে যেত। আমি শ্রেষ্ঠাকে সতর্ক করতে চাইনি শঙ্খ, কারণ আজ যদি শ্রেষ্ঠা সতর্ক হয়ে যেত আমি ওকে এক্সপোজ করতে পারতাম না। আর আমার মনে হয়েছে মোহরের এই সামান্য ক্ষতির থেকে শ্রেষ্ঠাকে এক্সপোজ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি আমার সঙ্গে এমন কেন করলেন? আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন? আপনি বারবার রেকর্ডিং এ বলছিলেন, আমি শুনলাম শঙ্কর সঙ্গে আমার বিয়ে হয়েছে বলে আপনার আমার উপর এত রাগ। তো নিজে বিয়ে করেনি। শঙ্কর যদি আমাকে ভালো না বাসতো তাহলে কি আমাদের বিয়ে হতো?